হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লায়েন্টস এপিসোড 5। এপিসোড 4 যেখানে শেষ হয়, এপিসোড 5 সেখান থেকে শুরু হয়। মুজিনকে বাসে ধাক্কা লাগবে, আবার সে নিজেকে দেখে স্বর্গের লোকটিকে বলে, আমি তো কন্ট্রাক্টের বাইরে গিয়ে কিছু করছি না, তাহলে বারবার আমাকে এইভাবে মরার ভয় দেখাচ্ছেন কেন? লোকটি বলে, এতে আমার কি দোষ? দেশের সরকারের দোষ, যে একজন বাস চালককে এত খাটায় যে তাকে 10 মিনিটও রেস্ট দেয় না। আবার মুজিন নিজেকে পায় সেই অ্যাক্সিডেন্টের মুখে বাসের সামনে। এবার সে বুঝে যায় এইবারের টাস্কটা খুবই কঠিন হতে চলেছে তার জন্য। অফিসে এলে তার বাবা তাকে ফোন করে। তার উত্তরে মুজিন বলে, কি হয়েছে? সে তাড়াতাড়ি তার বাড়িতে এসে দেখে তার বড় ভাই এসে সোফায় শুয়ে বই পড়ছে। এদেরও দুই ভাইয়ের অবস্থাও একই, তুতু ম্যামে লেগেই থাকে। দাদা বলে, এত তাড়াতাড়ি কেন? বাবা তোকেও ফোন করে বলেছে নাকি মা বাবাকে ছেড়ে অন্য কারোর সাথে প্রেম করছে? মুজিন বলে, এতে তুই খুশি হচ্ছিস? দাদা বলে, হব না, বাবার মতো আনরোমান্টিক পার্সনের সঙ্গে অনেক দিন ঘর করেছে, এবার ফাইনালি মায়ের শান্তি। মিজুর মতোই। এতে মুজিন আরও রেগে যায়। এরপর দাদা চলে যায়। একটি কুকুর মুজিনের কাছে আসে, তার সঙ্গে তার মা ও একটি মহিলা ঘরের ভেতরে আসে। তার মা মুজিনকে দেখে অবাকই হয় একটু। কুকুরটি মহিলার কাছে গেলে মুজিন তাকে সম্মান জানিয়ে তার সাথে কথা বলতে গেলে তার মা বলে, কার সাথে কথা বলছিস? মুজিন বুঝে যায় মহিলাটা আর বেঁচে নেই। মুজিন আবার আত্মাদের দেখতে পাচ্ছে। মুজিন তার রুমে বসে মহিলাটির নাম, কিভাবে মৃত্যু ঘটেছে এইসব জানতে চায়। মহিলাটি যেন কোনোভাবেই কথা বলতে পারছিল না। হঠাৎ তার মা রুমের দরজা খুলে দিলে দুজনেই আচমকা ভয় পেয়ে যায়। মা চেঁচিয়ে বলে, একা একা ঘরে বসে একা একা বকবক করছিস কার সাথে? তাড়াতাড়ি এসে খাবার খা। খাবার খেতে বসে মুজিন তার মাকে জিজ্ঞাসা করে, তোমার চেনাশোনা কেউ মারা গেছে কিনা? সে বলে, হ্যাঁ, খুবই কষ্ট লাগছে, ইয়ংসুকি মারা গেছে হঠাৎ হার্ট অ্যাটাকে, আমার সাথেই কাজ করতো। তার মা সন্দেহ করে বলে, হঠাৎ কেন এসব কথা জিজ্ঞাসা করছিস? সে বলে, না তোমার সব বন্ধুরা মারা যাচ্ছে তো তুমি স্যার, তাই এই সমস্ত কথা জিজ্ঞাসা করছি আর কি, আর কোনো ব্যাপার নয়। মা বলে, 3 দিন কাজে আসেনি, আমি ঘরে গিয়ে দেখলাম মারা গিয়েছে ওর কুকুরটিকে, তাই জন্যই আমি আমার সাথে বাড়িতে নিয়ে এসেছি। হঠাৎ আবার রেগে বলে, আমার সাথেও ভালো ব্যবহার কর, না হলে আমি মারা গেলে তখন কেঁদে লাভ নেই, আর মিজুর সাথেও সব কিছু মিটিয়ে নেই। মুজিন চেঁচিয়ে বলে, বাজে বকা বন্ধ করো তো। আবার দেখি মুজিন খাবারে এত সবজি খাওয়া পছন্দ করে না, তবুও সে জোর করে দিয়ে দেয়। এটা দেখে মুজিনের মুখ বেঁকেই রয়ে যায়। এরপর মুজিন তার বাবার কথা শুনে তার মাকে ফলো করে। সে তাকে বলেছিল গত 3 মাস ধরে প্রতি শনিবার কোথায় সেজেগুজে যাচ্ছে। মুজিনের বাবা একজন সিকিউরিটি গার্ড ছিল, তার মা একটা বড় ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিষ্কার করার কাজ করত। মুজিন তার মাকে ফলো করে। প্রথমে একটি বুড়ো লোককে দেখে ভাবে তার মায়ের সাথে তার বুঝি অ্যাফেয়ার চলছে। পরে দেখে তার সাথে আরও একই বয়সের লোকেরা ইউনিভার্সিটির মধ্যে যাচ্ছে, তার মধ্যে সেই আত্মা মহিলাটিও ছিল। মুজিন চুপচাপ কোনো কথা না বলে সব কিছু দেখতে থাকে দরজার বাইরে থেকে। এখানে কি বলবো, এই সমস্ত দেখে আমারই এত খারাপ লাগছিল। সে দেখে লাইন দিয়ে বৃদ্ধরা যারা কাজ করে তারা ভালো ড্রেস পরে ভেতরে ঢুকছে। একটি মহিলার ড্রেসে একটি ছোট্ট দাগ লেগে থাকলে তাকে এত কথা শুনিয়ে ইনসাল্ট করা হয়। একটি লোক সেই মহিলাটাকে ইনসাল্ট ও সকলকেই ছোট করতে থাকে। ক্লাসরুমে গিয়ে মুজিন চুপচাপ বসে পড়ে সবার মধ্যেখানে। এদের কিছু এক্সাম হচ্ছিল, সব কোশ্চেন পরপর আসে স্ক্রিনে, সব কিছু ইংলিশে লিখতে বলে। এই বয়সে নতুন করে পড়াশোনা শিখে একটু চাপেরই ছিল এই বয়স্ক মহিলা এবং ভদ্রলোকদের। মুজিন দেখে তার পাশে বসে থাকা মহিলাটির আত্মাও এই সমস্ত কথা শুনে তার বুকে ব্যথা করতে থাকে। বৃদ্ধরা কেউই কোশ্চেনের উত্তর দিতে পারছিল না, সকলেই ভয় পায়। এরপর মুজিন মহিলাটির পাস্ট দেখতে পায়। এইভাবে সে এক্সাম দিচ্ছিল। এই বয়সে এসে নতুন করে ইংলিশ ও চাইনিজে এক্সাম দিতে পারছিল না বলে লোকটি তাকে সকলের সামনে অপমান করে। মুজিন পেপারটা হাতে হল থেকে বেরিয়ে যায়। বাথরুমে এসে এই সব কথা শুনে তো তার গা জ্বলছিল। তার উপরে এক্সাম হলে থাকা লোকটির 2 অ্যাসিস্ট্যান্টের কথা শুনে সে, তারা এমনভাবে বৃদ্ধ মানুষগুলোকে ইনসাল্ট করছিল যেন তারা কখনো বৃদ্ধ হবেই না। তারা বলে এই সব সুপারভাইজার করছে, কারণ বৃদ্ধ হলেই তো কাজ থেকে আর বার করে দিতে পারবে না, তাহলেই লয়ের পাল্লায় পড়বে। তাই এক্সামের ভয় দেখিয়ে সবার সামনে ইনসাল্ট করে যাতে তারা আগেই কাজ থেকে নিজেদের ছাঁটাই করে নিয়ে চলে যায়, তাই জন্যই সুপারভাইজার এই সমস্ত কিছু কাণ্ড কারখানা করছে। এরপর মুজিন তার মায়ের জন্য ইউনিভার্সিটির বাইরে ওয়েট করে। তাকে নিয়ে যায় কফি শপে। সে দেখে তার মা কতটা খুশি হয়েছে। সে তার মায়ের কাছে শোনে কিভাবে বয়স্ক মানুষেরা হাঁটু গেড়ে সুপারভাইজারের কাছে মিনতি করে এই বয়সে যেন তাদের জব থেকে বার করে না দেওয়া হয়। সামনেই তার নাতনির অপারেশন,
তবুও তাকে ছাঁটাই করে দেয় শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার না দেওয়ার জন্য। সেখান থেকে সে বলে ক্যাম্পাস পরিষ্কার করা তো তাদের কাজ রিলেটেড তাদের কিছুই জিজ্ঞাসা করা হয় না, আজে বাজে যত রাজ্যের কোশ্চেন করা হয়। এই দৃশ্যটা দেখে আমারই রাগে গা গিসগিস করতে থাকে। এরপর থেকেই সকলে ভয়ে ভয়ে থাকতো। ইয়ংসুকিরও মাঝে মধ্যে বুকে ব্যথা করতো। সে 3 দিন কাজে না আসায় সে গিয়ে দেখে তার বন্ধু বাড়ির মধ্যেই মারা গিয়েছে, তার পাশে সেই কুকুরটি। মুজিন যখন গনু আর হিজুকে এইসব কথা এসে বলে, হিজু টেবিল চাপড়ে জোরে আওয়াজ করে চিৎকার করে দাঁড়িয়ে পড়ে। সকলে বলে কি হলো? সে বলে সব শুনে রাগে আমার মেরে দিতে ইচ্ছা করছে। এরপর গনুও একই কাণ্ড করে। এরা অবাক হয়ে বলে তোর আবার কি হলো? সে বলে হিজুকে যে রাগিয়েছে তাদের আমি ছাড়বো না। এরপর মুজিন মলে যায় ড্রিঙ্ক করতে। স্টোরের ছেলেটি এসে তাকে একটি ড্রিঙ্কের বোতল দিলে সে অবাক হয়। তখন সে বলে আগের দিন আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য এটা, আর আমি একটা নতুন জব পেয়েছি, আজ আমার এখানে লাস্ট দিন, তাই আপনাকে দিচ্ছি। মুজিন বলে ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমিও তোকে চিকেন আর ড্রিঙ্ক করাবো, পাক্কা প্রমিস রইল। ছেলেটি তাকে হিয়ং মানে বড় দাদা বললে মুজিন এতে খুব খুশি হয়। এরা 3 জনে ইউনিভার্সিটিতে অফিস ম্যানেজমেন্টের সেই লোকটির সাথে কথা বলতে এলে তার রূপ দেখবার মতো ছিল। মনে হচ্ছিল ঠাটিয়ে আমি একটা চর মারি। সে নিজেকে দেশের প্রেসিডেন্ট মনে করছিল। সে মুখের ওপরেই বলে দেয় ওই মহিলাটির তো কোনো ফ্যামিলি নেই, তবে কেস করে আপনারা কি করবেন? হিজু ওর আগে শুনিয়ে দেয় যে কাজের রিলেটেড কিছু জিজ্ঞাসা না করে এমন টেস্ট নেন কেন যার কোনো মাথা মুন্ডই নেই? আপনারা হয়তো নিজেই জানেন না যে টেস্টটা নেন তার কোশ্চেনের অ্যান্সারগুলো কী হবে। তবুও নির্লজ্জ লোকটার অ্যাটিটিউডের বদল হয় না। মুজিন পরে এদের বলে যখন ফ্যামিলি নেই তবে তার সাথে কাজ করা কলিগদের সাথে আমাদের কথা বলতে হবে। জাগুন নামে একজনের সাথে মুজিন গিয়ে কথা বলে। তার হাতে কেটে যাওয়া জায়গায় ব্যান্ডেড লাগিয়ে দেয়। তখন সে বলে এ তো কিছুই নয়। তার হাতে একটি কাটা জায়গা দেখায়, সেখানে তাকে অনেকগুলি সেলাই করাতে হয়েছিল। এই ক্যাম্পাস পরিষ্কার করতে গিয়ে কতবার এই রকম আঘাত প্রত্যেকটা কলিগেরই তার লেগেছে। প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করতে গিয়ে সকলেরই খুবই কষ্ট হতো। গনু ও অন্য স্টাফদের সাথে গিয়ে কথা বলে। সে জিজ্ঞাসা করে আপনারা জানেন কাজের জায়গায় তার ট্রেস ছিল কিনা, হার্ট অ্যাটাক তার ট্রেসের কারণে হয়েছে কিনা। তারা বলে ট্রেস ছাড়া জীবন কার আছে, আমাদেরও ভরে ভরে ট্রেসে ভরপুর। হিজু এদের খাবার ঘরে গিয়ে কথা বলে। এরা বলে তাদের খাবারের জন্য যে টাকা দেয় তা খুবই অল্প, তাই তারা এখানে একটা রুমে খাবার বানিয়ে খায়। তারা ক্যান্টিনে গেলে কেউ সেটা ভালো চোখে দেখে না, সকলেই তাদের অপছন্দ করে। এই সব হিজু ডায়েরিতে নোট করতে থাকে। এদের এত খারাপ পরিস্থিতি দেখে 3 জনেই স্যাড হয়ে বসে থাকে। কোনো বলে এই এক্সামটাই যত গন্ডগোলের, না হলেই সব কিছু ঠিক হতো। হঠাৎ মুজিন বলে কি বললি? হ্যাঁ বা ঠিক বললি তো, সেটা তো কোথাও লেখা নেই এই টেস্টটা না দিলে জব চলে যাবে, আমাকে সবার সাথে কথা বলতে হবে। মুজিন তার মায়ের সাথে কথা বলে সকল ক্লিনিং স্টাফকে এক জায়গায় করতে বলে। তারা প্রথমে আসতে চাইবে না বললে মুজিন বলে বলো আমি তাদেরকে খাবার জন্য ট্রিট দেব। তাই সকলেই এক জায়গায় সেখানে পৌঁছে যায়। মুজিন খাওয়ার মাঝে দাঁড়িয়ে ইয়ংসুকি কেন মারা গেছে, সে যে এক্সামের জন্য তার টেনশন হতো এই জন্য সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে সেটা বোঝাতে চায় সকলকে, কিন্তু কেউ বুঝতেই চায় না। তখন মুজিনের মা টেবিল চাপড়ে জোরে চিৎকার করে উঠে বলতে শুরু করে আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, আর নিতে পারছি না। আমরা ইউনিভার্সিটি পরিষ্কার করি, কেউ কি আমাদের চেনে, কেউ কি আমাদের সম্মান করে? আমাদের মানুষ বলেই তারা মানে না। ইচ্ছা না থাকলেও ভয়ে ভয়ে চাকরি বাঁচাতে এক্সাম দিতে হয়। আমাদের সাথে একসাথে কাজ করেছে, হেসেছে, কেঁদেছে, খেয়েছে, সেই মানুষটা মারা গেছে, আর আমরা তাকে একটুও সম্মান করতে পারছি না। এরকম মানুষ হওয়ার আমাদের দরকার নেই, যার মানবিকতাই নেই। মুজিন বলে আপনাদের ছুটির দিনে এক্সামের নামে কাজ করাচ্ছে, এতে আইন অনুযায়ী কোনো ব্যক্তিকেই তাকে দ্বিগুণ টাকা দিতে হতে পারে। এ কথা শুনে সকলেরই তাক লেগে যায়। সকলেই বলে আমরা প্রতিবাদ করব। সকলে একসাথে মিলে ইউনিভার্সিটির বাইরে প্রতিবাদ করে। এতে সেই রোয়াবি লোকটি আবার এসে এদের জব খেয়ে নেওয়ার ভয় দেখায়। মুজিন এদের বোঝায়। মুজিনের মা ও মাইকে বলে আমরা প্রতিবাদ জানাবো, আমরা প্রতিবাদ করব। সকলে চেঁচিয়ে বলে আমরা আর এক্সাম দেব না। রোয়াবি লোকটার চেলা চামুন্ডদের সাথে মুজিন, গনু সকলের ঝামেলা স্টার্ট হয়ে যায়। এতে উপরন্তু আবার পুলিশ সেখানে চলে আসে।
পুলিশকে আসতে দেখে মুজিন চিৎকার করে বলতে থাকে, আইন আমাদের অনুমতি দেয় যে আমরা আমাদের কথা স্বাধীনভাবে বলতে পারি। পুলিশ বলে, আমাদের সাথে পুলিশ স্টেশনে আসতে হবে। মুজিন শোনে না। এরপরেই পুলিশদের সাথে সকলের ধাক্কাধাক্কি স্টার্ট হয়ে যায়। এতে পুলিশ মুজিনকে উপরে উঠিয়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে থাকে। চিৎকার চেঁচামেচির মধ্যে এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়।